বলা হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক বেশ মজবুত। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরই ঢাকা নয়াদিল্লির সম্পর্কে অনেকটা ভাটা পড়ে। এদিকে ইসলামিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীকে ভারত বিরোধী হিসেবে বিবেচনা করা হয়। এবার ভারত বিরোধিতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত। কি বললেন দলটির আমির? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। নীতি অনুসরণের মাধ্যমে ভারতসহ প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 22 নভেম্বর আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানান তিনি। এ সময় সাক্ষাৎকারে জামায়াতে আমিরের কাছে প্রশ্ন করা হয়, জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতা সর্বজন পরিচিত, এ বিষয়ে কি বলবেন? জবাবে ডাক্তার শফিকুর রহমান জানান, এই ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে তারা ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিয়ে সাংবাদিক বলেন, সম্প্রতি একটি আতঙ্ক তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার এবং জামায়াত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায়। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি কতটা সত্য? জবাবে ডাক্তার শফিকুর রহমান জানান, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং পেশিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য জামায়াতের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। সকল নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সব নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই, বরং বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী নানা বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে। জামায়াতে ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসেবে, কিন্তু নিজেদের সংগঠনকে আপনি কিভাবে দেখেন? জবাবে জামায়াতের আমির জানান, কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাচ্ছেন তা অস্পষ্ট। তবে জোরালোভাবে আবারও বলতে চাই, জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমানের দাবি, মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী বাধ্য হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ নিয়েছে। কেবল জামায়াত নয়, যারা ভারতে যেতে পারেনি তাদের সবাই একই কাজ করেছে, কিন্তু তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না। শেখ ফরিদ, ATN।